রাত পোহালেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়াম ফ্র্যাঞ্চাইজ লিগ বিপিএল এর একাদশ আসর। এবারের বিপিএল কে ভিন্নভাবে সাজানোর চেষ্টা দেখা গেছে বিসিবিতে, কিন্তু সেটা আদৌ মাঠের ক্রিকেটে কতটা প্রভাব ফেলবে সে প্রশ্নও থেকে যাচ্ছে। কনসার্ট আয়োজন, মাঠে আগত দর্শকদের ফ্রি পানি ব্যবস্থা, আরো নানা কিছু চেষ্টা করে যাচ্ছে বোর্ড। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, ক্রিকেটের পিছনে ব্যাটার না হলে আদৌ কোনো ভিন্নতাই দেখা মিলবে না। ক্রিকেটীয় উন্নতিতে চোখ রাখতে চান তিনি। সোমবারের উদ্বোধনী ম্যাচের আগে তামিম সাংবাদিকদের বলেছেন, সত্যি কথা বলতে আমি অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেট বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে নয়। বিপিএল এর উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ নবাগত দুর্বার রাজশাহী। আগামীকাল দুপুরে বরিশালের বিপক্ষে রাজশাহীর হয়ে টস করতে দেখা যাবে এনামুল হক বিজয়কে। প্রথমবার অংশ নেওয়া দুর্বার রাজশাহীর চোখ টুর্নামেন্টে ভালো শুরুর। ক্রিকেটারদের জন্য উপভোগ্য একটি টুর্নামেন্ট হোক, এমনটাই চাওয়া দলটির প্রধান কোচ ইজাজ আহমেদের। তবে প্রতিপক্ষ নিয়ে কোনো উত্তর দিতে হয়নি তাকে। বরিশাল অধিনায়ক তামিমকেও তার পুরো সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ নিয়ে কোনো প্রশ্নই করা হলো না। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল তারা। কাগজে কলমে এবারও শক্তিতে অন্যদের চেয়ে ধের এগিয়ে দলটি। শিরোপা ধরে রাখাকেই প্রাধান্য দিচ্ছেন বলে জানিয়েছেন তামিম। আমরা সবকিছু নিশ্চিত করতে চাই, যেন শিরোপা জেতার জায়গায় পৌঁছাতে পারি। আমি শুধু ট্রফি জিততে চাই। ট্রফি জয়ের জন্য এবারও বড় দাবিদার বলা যেতে পারে বরিশালকে। দলটির স্কোয়াডের দিকে তাকালেই মনে হবে একখণ্ড জাতীয় দল। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, ইবাদত হোসেন, রিয়াদ হোসেন, কে নেই? বিদেশিদের মধ্যেও আছেন মোহাম্মদ নবী, শাহিন শাহ আফ্রিদি, কাইল মায়ার্স, দাউদ মালান থেকে শুরু করে আরো বেশ কয়েকজন তারকা। তামিমও স্বীকার করে নিলেন দল হিসেবে তারা কতটা শক্তিশালী। এক বা দুই বলতেই পারেন। আমরা যে দল সাজিয়েছি, আমাদের কাছে মনে হয় আমরা যতটুকু পেরেছি ওই গ্যাপগুলো পূরণ করেছি। তবে ভবিষ্যতে চ্যালেঞ্জও দেখছেন তিনি। চ্যালেঞ্জটা হবে 7 থেকে 8 ম্যাচের পর। তখন খেলোয়াড়রা আসা যাওয়া থাকবে, সব দলের জন্যই চ্যালেঞ্জ হবে। ওই সময় যারা গ্যাপটা পূরণ করতে পারবে তারাই এগিয়ে থাকবে। আপাতত দলগুলোর স্কোয়াডের দিকে তাকালে মনে হবে বরিশালের পরে শক্তিশালী রংপুর রাইডার্স, কিন্তু তামিম একথা মানতে চান না। উদাহরণ হিসেবে সর্বশেষ আসরকে সামনে আনলেন তিনি। আমি এটাকে দুটো দলের টুর্নামেন্ট বলতে চাই না। আপনি যদি সর্বশেষ আসরও দেখেন, আমার মনে হয় কাগজে কলমে তৃতীয় ছিলাম, কিন্তু আমরা শিরোপা জিতেছি। এবছরও আমার কাছে মনে হয় কয়েকটা দল খুবই ভারসাম্যপূর্ণ। যখন খেলা শুরু হবে তখন আমরা আসলে বুঝতে পারবো কার শক্তি কোথায় আছে, কিন্তু এই মুহূর্তে বসে এই হিসেব করাটা আসলে কঠিন। আমি নিশ্চিত প্রথম রাউন্ডের পর সবাই বুঝে যাবে কোন দল কেমন চ্যালেঞ্জিং।